হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আবারও আপনাদের সঙ্গে হাজির হলাম রেস্টুরেন্টের নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো আলু সিঙ্গারা। রেস্টুরেন্টগুলোতে আমরা কিভাবে এই আলু দিয়ে সিঙ্গারা তৈরি করে থাকি এ টু জেড রেসিপিটি শেয়ার করব। সিঙ্গারা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 4 কেজি ময়দা নিয়েছি। ময়দাটাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি কালো জিরা 50 গ্রাম পরিমাণ। এখানে 250 গ্রাম ডালডা আমি গুলিয়ে নিয়েছি। ডালডার সঙ্গে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি হাফ কেজি পরিমাণ। ভালোভাবে মিক্স করে ময়দার মধ্যে অ্যাড করে দিচ্ছি। তেল দেওয়ার পর তেল এবং ডালডা দেওয়ার পর ময়দার সঙ্গে ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখুন উপকরণগুলো শুকনো অবস্থায় ভালোভাবে মিক্স করে নিচ্ছি। হাত দিয়ে ডলে ডলে দলাগুলোকে ভেঙে খাস্তাটাকে আমি ময়দার সঙ্গে মিক্স করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি। প্রথমে অল্প করে পানি দিয়ে আমি দেখে নিচ্ছি। মিক্স করার পর আবারও কিছুটা পানি আমি অ্যাড করব। দেখুন কিছুটা পানি অ্যাড করে দিলাম। দেওয়ার পর আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি ময়দাগুলোর সঙ্গে। যেহেতু সিঙ্গারার খামির শক্ত করে দিতে হয়, এজন্যই পানির পরিমাণটা আমি 2 বারে দিয়েছি বুঝে শুনে। আপনারা পরিমাণ মতো পানি দিয়ে খামিরটাকে শক্ত করে নেবেন। দেখুন ভালোভাবে মিক্স করা হয়ে গেলে খামিরটাকে এখন 2 হাত দিয়ে এরকম চাপ দিয়ে দিয়ে ফিনিশিং করে নিতে হবে। দেখুন রেস্টুরেন্টগুলোতে আমরা সাধারণত এভাবেই খামির তৈরি করে থাকি। উপরের পিঠ ভালোভাবে মিক্স করা হয়ে গেলে উল্টিয়ে নিয়ে নিচের পিঠ আবারও এরকম হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আবার চতুর সাইড উল্টিয়ে নিয়ে ভালোভাবে 2 হাতে চাপ দিয়ে দিয়ে খামিরটাকে তৈরি করে নিতে হবে। দেখুন খামিরটা তৈরি হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে আমি আলু সিদ্ধ দিয়েছি এখানে 3 কেজি পরিমাণ। আলুটা পরিপূর্ণ সিদ্ধ হয়ে গেলে এটিকে নামিয়ে আমি ভালোভাবে ছুলে নিয়েছি। এখন এটিকে রান্না করব। এজন্যই চুলার মধ্যে কড়াই বসিয়ে আমি তেল দিয়ে দিয়েছি 250 গ্রাম পরিমাণ। এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 100 গ্রাম মরিচ কুচি। দেওয়ার পর রসুন এবং মরিচগুলোকে একটু নেড়েচেড়ে হালকা ভেজে নিতে হবে। হালকা ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চীনাবাদাম। 100 গ্রাম পরিমাণ চীনাবাদাম আমি অ্যাড করলাম। করার পর আবারও নেড়েচেড়ে নিচ্ছি কিছুক্ষণ। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি আদা বাটা 1 কাপ পরিমাণ। দেওয়ার পর আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে আমি একে একে উপকরণগুলো অ্যাড করব। না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। কিছুক্ষণ এরকম নেড়েচেড়ে মশলাটাকে ভুনা করে নিতে হবে যাতে করে কাঁচা গন্ধটা না থাকে। এর মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো 2 চামচ পরিমাণ এবং হলুদ গুঁড়ো 1 চামচ পরিমাণ। দেওয়ার পর সমস্ত উপকরণ ভালোভাবে আরও কিছুক্ষণ ভুনা করে নিব। দেখুন মরিচ এবং হলুদ দেওয়ার পর কিছুক্ষণ ভুনা করে নিলাম। এরপরে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে ছুলে রাখা আলুগুলোকে। দেওয়ার পর মশলাগুলোর সঙ্গে আলুটাকে ভালোভাবে ভুনা করে নিব। দেখুন 5 থেকে 7 মিনিট আমি মশলার সঙ্গে আলুগুলোকে কষিয়ে নিব। এভাবে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গরম মশলার গুঁড়া। এই গরম মশলা আমার নিজস্ব তৈরি গরম মশলা। এর রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবং এই গরম মশলা যদি কেউ কিনতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। গরম মশলার গুঁড়ো দেওয়ার পর ভালোভাবে মিক্স করে আলুগুলোকে একটু ভেঙে নিচ্ছি। নেওয়ার পর নামিয়ে নিয়েছি। দেখুন একটি বোলের মধ্যে। এখন সিঙ্গারাগুলো তৈরি করে নেওয়ার পালা। প্রথমে খামিরটাকে গুছি করে নিয়েছি। এই প্রত্যেকটি গুছি এখন বেলে নিব সিঙ্গারা বানানোর জন্য। এরকম সমানভাবে বেলে নিতে হবে এবং মাঝামাঝি কেটে নিতে হবে পাতিগুলোকে। দেখুন
কোনোভাবেই সাইডগুলো যেন মোটা না থাকে এদিকে খেয়াল রাখতে হবে। মাঝামাঝি কেটে নিয়েছি। এখন সিঙ্গারাগুলো মুড়িয়ে নিব। দেখুন কিভাবে মুড়িয়ে নিই। প্রথমে একটি পাতি হাতের মধ্যে নিয়ে সামান্য পানি লাগিয়ে গোল করে ভাঁজ করে ভিতরে পরিমাণ মতো আলু দিয়ে এটাকে সিল করে নিয়েছি। দেখুন আবারও আরেকটি সিঙ্গারা মুড়িয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি। এরকম গোল করে ভাঁজ করে নিতে হবে। নেওয়ার পর পরিমাণ মতো আলু দিয়ে এরকম চাপ দিয়ে দিয়ে মুখটাকে বন্ধ করে দিতে হবে। দেখুন একে একে সমস্ত সিঙ্গারাগুলোকে আমি মুড়িয়ে নিয়েছি। এখন এগুলো তেলে ভেজে নেওয়ার পালা। চুলার মধ্যে তেল উঠিয়ে দিয়েছি। এরপর একে একে সমস্ত সিঙ্গারাগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিব। এ সময় খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যেন হালকা থাকে এবং তেলটি পরিপূর্ণ গরম থাকা অবস্থায় কোনোভাবেই সিঙ্গারা ছেড়ে দেওয়া যাবে না। হালকা গরম থাকা অবস্থায় সিঙ্গারাগুলো তেলে ছেড়ে দিতে হবে এবং চুলার আঁচটাকে লো করে সিঙ্গারাগুলো ছেড়ে দিবেন। দেওয়ার পর আলতোভাবে নেড়ে ছেড়ে দিবেন। দেখুন আমি আলতোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। একটু পর পর উল্টিয়ে দিচ্ছি। দেখুন যতক্ষণ পর্যন্ত সিঙ্গারাগুলো ভালোভাবে ভাজা না হবে একটু পর পর এরকম উল্টিয়ে দিতে হবে। রেস্টুরেন্টগুলোতে আমরা সাধারণত এভাবেই সিঙ্গারা তৈরি করে থাকি। দেখুন আস্তে আস্তে সিঙ্গারার কালার চেঞ্জ হয়ে আসতেছে। এগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। আপনারা যারা রেস্টুরেন্টের মতো করে বাসা বাড়িতে এই রেসিপি তৈরি করতে চান তাহলে অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করবেন। দেখুন আমি শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু হালকা আঁচে সিঙ্গারাগুলোকে ভেজে নিচ্ছি। এতে করে সিঙ্গারাটি খেতে মুচমুচে হয়ে থাকে। হালকা আঁচে সিঙ্গারা এজন্যই ভেজে নেবেন। দেখুন সিঙ্গারাটির পরিপূর্ণ কালার চলে এসেছে। এগুলোকে আমি এখন উঠিয়ে নিব। তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। সেমভাবে সমস্ত সিঙ্গারাগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব। সেই সাথে তৈরি হয়ে গেল আজকে আমার এই রেস্টুরেন্টের আলু সিঙ্গারার রেসিপি। নেক্সট কোনো একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব রেস্টুরেন্টের কলিজা সিঙ্গারার রেসিপি। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।